আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের আমার ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজ আমাদের শনিবার, ছুটির দিন। আর ছুটির দিন মানেই প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত কাটানো। আর এই ছুটির দিনে ভিন্ন পরিবেশে আরও প্রিয় মানুষের সাথে দিনটাকে উপভোগ করা, সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার। আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি জুয়েল ভাইয়ের বাসায়। জুয়েল ভাইয়ের বাসায় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। ওদের বাবার বন্ধু বান্ধবরা সবাই মিলে এক সপ্তাহ আগেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো পিকনিকটা করবে। অবশেষে দিনটা চলেই আসলো। ওদের বাবা সকল বন্ধু বান্ধব মিলে এই পিকনিকটি আয়োজন করেছে। আর আজকে আমরা পরিবারের সবাই মিলে হাকডুম বাগডুম যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাচ্চারা কি ড্রেস পরবে, আমি কি ড্রেস পরবো তা আগে থেকেই আমি ঠিক করে রেখেছিলাম। আর এখন দেখুন রোস্ট পোলাও রান্না করছি জুন আর সুমাইয়ের জন্য, কেননা ওরা যেতে পারবে না, ওদের কাজ আছে। গতকালের ঝালমুড়িয়ে ছিল, সেটাকে আমি জাল করে নিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি। আর পোলাও রান্না তো হয়ে গেছে, রোস্টও রান্না হয়ে গেছে। ঘর থেকে কোথাও বের হলে আমি ট্রাই করি ঘরটাকে কোনোরকমভাবে গুছিয়ে রাখতে, যেন আমার আসার পর তেমন একটা কাজ করতে না হয়। আজ সকাল সকালে বাচ্চাদের শাওয়ার করিয়ে দিয়েছি, আমি নিজে শাওয়ার করলাম। এখন চলে যাচ্ছি লিভিং রুমে। আমাদের বাসা থেকে বের হওয়ার কথা 9টা বাজে। ওদের বাবা কেনাকাটা করতে গিয়েছে, কিছু বাজার বাকি আছে। মোটামুটিভাবে যা কিছু প্রয়োজন সব কিছুই আমি রেডি করে নিয়েছি। এখন কিছুটা কাজ বাকি আছে, সেগুলো করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি নিয়ে নিয়েছি। দেশি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আজকে রান্না হবে। ওদের বাবা চলে আসছে, এখন আমরা বের হব। বাচ্চাদের চুল বেঁধে দিলাম, এখন একে একে সবাই গাড়িতে উঠছে। আর এখানে এই যে আমার রান্নাঘরের অবস্থা এরকমটাই আছে, থালা বাসন কিছু আছে, এগুলো আবার এসে পরিষ্কার করতে হবে। সব কিছু গোছানোর পর হঠাৎ মনে হলো কি যেন নেই। এরপরে মনে হলো আদা রসুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে, তো ফ্রোজেন সেই আদা রসুন বাটাটা নেওয়া হয়নি। তো এগুলো আবার নিয়ে এই যে গাড়িতে সব কিছু একদম সেট করে নিচ্ছি। তো গ্লোবাল থেকে ফল, ফ্রুটস, কাঁচামরিচ, পেঁয়াজ যা কিছু প্রয়োজন সব কিছু নিয়েছে। এখন আমরা বাঙালি দোকানে যাব গরুর মাংস কিনতে। তো সেখান থেকেও আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করে নেবে। চলুন আমাদের সাথে। রাস্তায় যেতে যেতেই বাংলা দোকানে ফোন করে গরুর মাংসের অর্ডারটা দিয়ে দিলাম। বাংলা দোকান যেহেতু ওপেন হয় 10টা বাজে, তাদের কিছু অর্ডারও ছিল, একটু দেরি হবে, যার কারণে আমরা একটু মৌবাইয়ের বাসায় চলে আসলাম। নিউ ইয়র্কে থেকে মৌবাইদের বাসায় একজন বিশেষ মানুষ আসছে বেড়াতে, তাদেরকে দেখতেই আমরা চলে আসছি। তাদের বাসায় একটা বিড়াল আছে, বিড়াল দেখেই বাচ্চারা ভীষণ খুশি, দেখতেই পাচ্ছেন নাকি। আর বাংলা বাজার থেকে বাজার সদাই করে এখন সরাসরি চলে আসলাম জুয়েল ভাইয়ের বাসায়। মূলত জুয়েল ভাইয়ের ব্যাকইয়ার্ডে নির্ধারিত হয়েছে পিকনিক স্পটটি। মাশাআল্লাহ, বিশাল জায়গা জুড়ে জুয়েল ভাইয়ের বাড়িটি অবস্থিত। পিকনিক করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু একে একে সেট করে নিচ্ছে জুয়েল ভাই আর ওদের বাবা। জুয়েল ভাইয়ের বাড়িটা আমার কাছে বাংলো বাড়ি মনে হচ্ছিল। তো বাড়ির ফ্রন্ট সাইডটা দেখেন কত বড়, বিশাল। তো তার মধ্যে আবার বড় বড় গাছ আছে, একদম রাস্তার সামনেই কিন্তু তার বাসা। এই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো থেকে তার বাড়ি শুরু। যা যা বাজার করা হয়েছে সবকিছু টেবিলে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আজকে সারাটা দিন ভরপুর খাওয়া দাওয়া, সেই সাথে গল্প আড্ডা, বন্ধুদের খুনসুটি, সেই সাথে রান্নার গ্রানে চারদিক যেন মুখরিত। আর বাচ্চাদের হাসি খেলা আর ভাবিদের গল্প, একটা ভিন্ন রকমের পরিবেশ সৃষ্টি হয়েছে, যা আসলে মনে রাখার মতো।
বাংলাদেশে থাকতে আমরা প্রায় পিকনিক করতাম, তবে আমেরিকাতে এত মানুষের সাথে কখনো পিকনিক করা হয়নি। আজকে প্রথমবারের মতো এরকম পিকনিকে জয়েন্ট হলাম। একটা উদ্যোগ নিলেই হয়, একটা উদ্যোগের অনেক বড় ব্যাপার একটা পিকনিকে আয়োজন করতে। জুয়েল ভাই একটা বোড়া করে যা খুবই মজার হয়, তো সেই বোড়াটা এখন বানাচ্ছে রান্না বান্না করার আগে। তো আমি তো পেট ভরে খেয়েছি এই বোড়াগুলো খুব মচমচে ছিল। আর খাবারের তালিকায় কি বলবো, অনেক অনেক ধরনের খাবার, তো দেখতেই পাবেন আপনারা। দেখতে থাকেন আমাদের আজকে বনভোজন কেমন হচ্ছে। কাঁচামরিচ ওই ভাবি করতেছে দিশা ছোট হয়ে গেছে, এবার একটু বড় করে দিতে। তো ছোটগুলো বেশি মজা হয়। আমার ছোট কিনে বেশি ভালো লাগে। জেলি কাঁচা মরিচ একটু টেস্ট গেছে, তিন চামচ দিলাম। তাই নাকি? আমি বেশি লবণ খাই, আমার বউ কমপ্লেন করে একই। অনেক লবণ খায়। এখন কোক লাগবে, এখন কোক টানতে লাগবে, গরম উঠতে গেছে না। এটা কি আসতেছে? বইলা দেন ফুড লাইন কল আনতে, কোক না আনতে। কোক আবার খাই না আমরা। তো ডোমিনোস কি ডেলিভারি দিতেছে? মেহেদি ভাই পানি টাকা ভাই না হয়েছে, এবার দিয়ে দাও। দুটো রেখে দেন। জল ভাই খাওয়া খাইতেও পারবো না, ওরা ঠান্ডা না খাইলে। ওইটাই ওটা শাস্তি। আমি তো এটা সরাই ফেলবো একটু বড়। যে আইসে যে বাইজা মালবো ওটা দিবি না। হ্যাঁ? ওই সপ্তাহ জন্য খাইয়ে দেবো। অলরেডি 500 টাকা খাইছো। আমি কয়টা খাইছি গনি নেই, তো খাইতেছি। তুমি এটা লইয়া। কে তোমার যে গুন্নি যেটা মোটর হয়। মেহেদি ভাই থ্যাংক ইউ। এবার দেন খাবার দেন। তাকে সপ্তাহ নিচে মতো তো লাফে দিয়া গেল গুড়া। ইয়ে করে দেবো। কোনো ডাকের কোনো খবর নাই। ওকে রে ভাই আমি আনা দিব। পাড়ায় পড়ছে। বাবার মতো খাও। রান্নার উপরে না আমরা বলে ডিগ্রি আমি বিয়া বাড়ি রান্না করতাম ভাবি। বাবু উচ্চে ছিল। আলা বুঝেন, আমি তো বিয়া বাড়ির শেফ, 2-2.5 মাসে রান্না করতাম। আবার জিগা ভাবি দেখছেন কালার দেখেন ভাই আপনি যা করবেন তাই হইবে।
এদিকে আন একটু আপনি, এদিকে আন, এদিকে আন। ইউটিউবের জন্য দুলাল ভাই কোক, হ্যাঁ কোকের সাথে অন্য যেটা দরকার সেটা তেল কই? দিতেছে হবে। আমার অনেক খুব খেতে লাগবে। ওই যে চলে আসছে তো, এ বলসের মাত্রই তো এম চলে আসছে। দুলাল ভাই একটু টেস্ট করে দেখেন তো লবণ হয়েছে নাকি? এখন এই যে এই পুরো মাছটা দাও টেস্ট করার জন্য। পোলাওয়ের গ্রান বাড়িয়েছে কিন্তু অনেক সুন্দর। পোলাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পুরা ইয়ে হয় নাই, হালুয়া হয়ে যায় নাই। লাগে না, লাগে না। তো সিন্নি হয়ে গেল। আতিক ভাই গেছেন গা? বাজা, এরপরে হলো আনন্দ হবে। এরপর কি আনন্দ দেবো, এবার সবাই দৌড়ে যাবো গা। আমার ভাবি কাকদের বউ। আজকে ইনডোর আউটডোর সব জায়গায় রান্না হয়েছে, তাছাড়া হচ্ছে বাইরে থেকে খাবারও কিনে নিয়ে আসছে। ভাবিরা যেভাবে পেরেছে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসছে তো আজকের জন্য। প্রতিটা খাবারই ছিল খুবই মজাদার। আজকে আউটডোরে রান্না হচ্ছে পেঁয়াজ ও গরুর মাংস আর সেই সাথে হাঁস ভুনা। তো যে নাকি হাঁস নিয়ে আসবে একটু দেরি হয়ে গেছে তার, তো এই জন্য সবকিছুই রেডি প্রায়। এখন হাঁসটা আনলেই সেই হাঁসটা রান্না করবে। এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। গরুর মাংসটা কিন্তু ভীষণ মজাদার ছিল, সেই সাথে পোলাওটাও খুব মজা হয়েছিল। বেশি করে ঘি দিয়ে পোলাও রান্না করা হয়েছিল। এই মুহূর্তে শুনলাম হাঁস চলে আসছে, তো হাঁস দেখতে আমি চলে যাচ্ছি বাইরে। এখন দেখি হাঁস কেটে কুটে সব নিয়ে আসছে, তো হাঁস এখন পরিষ্কার করছে। হাঁস রান্নাটা কেমন করে করবে সেটা দেখতেই বাইরে যাচ্ছি এখন। ভাবি জিতেছে গা? আপনি ভাবি নিয়ে যান নাজত ভাই, ভাবি থাক আপনার গেলে হইলো। আপনি এত আশা করে আনলাম আমরা। গরুর মাংসটা খেয়েছিলেন? তো বাড়ানো দাও। ডালগুলো লাগলে সরাই দেন। না না ডাইল না, ওই যে গাড়িটা একটু চালান, গাছ কাটামি ডেপুটি চালান, কথা করে আপনি মনে একটু ঘুমাবে। তুমি কটা করে দিবা? আমি তুমি অনেক কষ্ট। তুমি আর্লিংটন থেকে আসছে, চলে কোন তো রান্না করিস সত্যি কথা। একটু পরপর আমি বাইরে যাচ্ছি, সেই সাথে বাচ্চারা কে কোথায় কি করছে তা দেখাশোনা করছি। এরপরে ভাবিদের সাথে গল্প করছি। সব কিছু মিলিয়ে একটা ভিন্ন রকমের আনন্দ। আর জুয়েল ভাইয়ের বাসা বাইরের থেকে যেমন সুন্দর, ভেতরে তো আরও সুন্দর। প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়েছে ভাবি। সকাল থেকেই বাচ্চারা হই হুল্লোড় করছে আর আমার ছেলে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। এই সময় আমি একটু ফ্রি ছিলাম, তো এই কারণে রিল্যাক্স মুডে আমি দেখছিলাম এই দোলনায় বসে বসে ওরা কি করছে না করছে।
সবকিছু রান্না করা হয়েছে, রান্না অবস্থায় কিন্তু সবাই খাচ্ছিল। তো এখন ফাইনালি সবাই খাবে একসাথে। অনেকেই হাঁস পছন্দ করে না, আবার অনেকেই হাঁস খুবই পছন্দ করে। সবাই মিলে বাইরে খাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে ঠান্ডা পড়ে যাওয়ায় আর বাইরে খাওয়া হয়নি। সমস্ত খাবার নিয়ে এই যে ভেতরে চলে আসছে সবাই। তো এখন সবাই খাবে। আজকে সবাই যা যা জায়গা থেকে কাজ করেছে, এই কারণে পিকনিকটা আজকে সফল হয়েছে। নাইস ম্যানেজমেন্ট, ওয়েল অর্গানাইজড, সবকিছু মিলিয়ে সুপার ডুপার বাম্পার। তবে হাঁসের মধ্যে অনেক লোম ছিল। হাঁসটা অনেক মজার হয়েছিল, কিন্তু আমি খাইনি। আই মিস ইউ হাঁস। এই পিকনিকে জয়েন করতে 20টা গাড়ি আসছে। তো এক এক করে যার যার সময় অনুযায়ী সবাই বাসায় চলে যাচ্ছে। আমরাও একটু পরে বাসায় চলে যাব। যেহেতু বাসা থেকে আমরা হাঁড়ি পাতিল আরও অনেক কিছু নিয়ে আসছি, এগুলো গুছাতে আমাদের একটু সময় লাগবে। তো একটু রেস্ট নিয়ে আমরাও বাসায় চলে যাব। তার আগে বাচ্চাদের নিয়ে আরও একটু সময় কাটাচ্ছি। এভাবেই সারাটা দিন কাটালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের হাকডুম বাগডুম ব্লগটি কেমন হয়েছে চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর আজকের মতো বলেন তো কি, আল্লাহ হাফেজ। এদিকে এদিকে ভাই